सल्लल्लाहु अलैका या रसूलल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। तेरे कदमों में जो है गैर का मुँह क्या देखेंगे, तेरे कदमों में जो है गैर का मुँह क्या देखेंगे। कौन नजरों पे चढ़े देखे तलवा तेरा आका, कौन नजरों पे चढ़े देखे तलवा तेरा। कचड़िया खाए कहाँ छोड़ के सदका तेरा। बड़ी सल्लल्लाहु अलैका या रसूलल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। তুমি এত ভালোবাসো কেন আমি জানি না, আমি করে তোমাকে তো ভাবি না। তুমি এত ভালোবাসো কেন আমি জানি না, আমি করে তোমাকে তো ভাবি না। তুমি হাজার চাওয়া মতে ভরেছ বরকতে আমার জীবন মহল্লা। আমি শুকর চাই তোমার আল্লাহ, আমি শুকর চাই তোমার আল্লাহ, আমি শুকর চাই তোমার আল্লাহ, আমি শুকর চাই তোমার আল্লাহ। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ। তুমি এত ভালোবাসো কেন আমি জানি না, আমি করে তোমাকে তো ভাবি না। তুমি হাজার চাওয়া মতে ভরেছ বরকতে আমার জীবন মহল্লা। আমি শুকর চাই তোমার আল্লাহ, আমি শুকর চাই তোমার আল্লাহ, আমি শুকর চাই তোমার আল্লাহ, আমি শুকর চাই তোমার আল্লাহ। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ। আসমান জমিন আলো এ বাতাস জানি সবই আমাকে ঘিরে, আমি তোমায় ভুলে থাকি দূরে দূরে, তবু গলায় রাখো তাকদীরে। আসমান জমিন আলো এ
বাতাস জানি সবই আমাকে ঘিরে আমি তোমায় ভুলে থাকি দূরে দূরে তবু কল্যাণে রাখো তাকে দিরে তুমি আমার আবেগে অনুভবে হৃদয় সৌরভে পুত প্রেমে রহলা আমি সকল জানি তোমার আল্লাহ 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 আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ তুমি এত ভালোবাসো কেন আমি জানি না আমি করে মরে তোমাকে তো ভাবি না তুমি খাজা চাওয়ানিয়া মতে ওরে চোবার কোতে আমার জীবন মহল্লা আমি সকল জানি তোমার আল্লাহ 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 আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ শানানিয়া শেরি সরঙ্গে তুমি আমায় করেছো খোদা থাকি ভাবে পথে চলে জোরে সরে তুমি গানা তব চোচা শানানিয়া শেরি সরঙ্গে তুমি আমায় করেছো খোদা থাকি ভাবে পথে চলে জোরে সরে তুমি গানা তব চোচা তুমি আমার ভরসা ভালোবাসা বিপদ সবরাশা মহান মালিক আল্লাহ আমি সকল জানি তোমার 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 আল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ 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 শুনলেন হামদে বারিকাল্লাহ। এবার ছোট্ট করে একটি নাতে রসুল হবে। প্রত্যেকবার আমরা যেমন ভাবে অনুষ্ঠান করি ইনশাআল্লাহ এখানেও একইভাবে করব। তবে আজকে কিন্তু গজলের দিকে ফোকাস নেই কারণ আমি দেখছি সবাই ওই ছেলের দিকে তাকিয়ে আছে। আমি গজল বলছি আর ফলো করছি মানুষের মুখের দিকে তাকিয়ে, সবাই ইমরান ভাইয়ের দিকে তাকিয়ে নেই। আজকে ওই চিটকেনার দিকে তাকিয়ে আছে। আজকে চিটকানা ভাইরাল, আজকে কিছু করার নেই। কি ইউটিউবাররা ভাইরাল হবে না হবে না, একদম চিটকানা ভাইরাল, কিছু করার নেই। কাজ করো না, মিরানকে একটা গজল গাইতে দাও না। তাই হোক, ওই মাইকটা দাও, মাইক নাও, ওই মাইকটা নাও তো মিরান। নে নবী রওজা শরীফ একটু ধরো ধরো। আচ্ছা বলো দেখি, বলো নবী রওজা শরীফ বলো। একটা সাউন্ড দাও তো, চল একটু গাও তো নবী রওজা শরীফ। নবী রওজা শরীফ মাইকে বলো। দেখে মন ভরে না, दीदार दाओ गो शाहे मदीना, दीदार दाओ गो शाहे मदीना। नबी रोजा शरीफ, नबी रोजा शरीफ देखे मन भरे ना, दीदार दाओ गो शाहे मदीना, दीदार दाओ गो शाहे मदीना। या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह। अरशेर में गोबान
হাজার হবে না বাড়ি ঠিক মোটামুটি ভালো গজল গায়, যাক আলহামদুলিল্লাহ। আজকে সত্যি কথা বলতে গজল তো শেষ হয়ে গেছে, দাঁড়াও। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, খুব আসার জন্য কান্নাকাটি করছিল, আর বিশেষ করে আমার বন্ধুবার রায়ান ভাইদের এখানে অনুষ্ঠান বলে এখানে নিয়ে আসা। আলহামদুলিল্লাহ, আমি সবে একটা গজল শুরু করলাম, একটু বসেন, আমি বেশি সময় নেব না। এমনি আমরা পুরাতন শিল্পী, আর এই ভাইগুলো তো আমাদের কথা শোনে না, অন্য শিল্পী নেবেও না, বুঝলেন। ভালোবাসার মানুষ হিসাবে আমরা প্রতি বছর আসি। তো আলহামদুলিল্লাহ কিছু নাতিয়া কালাম আপনাদের শুনিয়ে যাব, কিছু মূল গজল আমাদের আছে। আর আমাদের বিশেষ করে বন্ধুবর রুহুল আমিন ভাই, তিনি আজকের প্রথম, এর আগে একবার এসেছে, যে বছর আমি আসতে পারিনি সে বছর পাঠিয়েছিলাম, আবার এই বছর আপনাদের ডাকে এসেছে। তবে সময় দেন একটা ঘন্টা, আমি অনুরোধ করব যতজন মানুষ এখানে আছেন একটা ঘন্টা আমাদের সঙ্গে একটু সময় দেন। এই এক ঘন্টার মধ্যে আমি কিছু মূল গজল শোনাবো, তারপর যদি আপনারা চলে যেতে চান চলে যেতে পারেন। আর এবছর আমার কিছু গজল আছে, আমি একটা দামি উপহার এনেছি, শুধু বাচ্চাদের জন্য নয়, আজকে যতজন দর্শক আছেন আপনাদের জন্য একটা দামি উপহার, সেটা দর্শকদের কাছেও আমি বিতরণ করবো ইনশাআল্লাহ। তবে ফিরি নয়, প্রশ্ন উত্তরের মাধ্যমে আমি কিছু প্রশ্ন উত্তর করব, উত্তর দিতে পারলে ইনশাআল্লাহ আমার তরফ থেকে দামি উপহার। দামি উপহারটা একটু পরে আপনারা বুঝতে পারবেন কি উপহার। তার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ছোট্ট একটা নাতিয়া কালাম পেশ করি, তারপর ইনশাআল্লাহ আপনাদের সেই উপহারটা দেওয়া হবে ছন্দের মাধ্যমে। কবি লিখছে, শুনবেন। রহমত আলম নূরে মুজাসসাম মধু মাখা জারা এলো নবী আকরাম খোদার পরে যার সম্মান रहमत आलम नूरे मुजासा रहमत आलम नूरे मुजासा मधु मखा जरा एले नबी আকরাম খোদার পরে যার সম্মান এলে নবী আকরাম খোদার পরে যার সম্মান रहमत आलम नूरे मुजासा रहमत आलम नूरे मुजासा मधु মাখা জারা এলো নবী আকরাম খোদার পরে যার সম্মান এলো নবী আকরাম খোদার পরে যার সম্মান সাজালো খোদা তারি উসিলায় সাজালো খোদা তারি উসিলায় আকাশ মাটি জিরসার এলো নবী আকরাম খোদার পরে যার সম্মান এলো নবী আকরাম খোদার পরে যার সম্মান রহমত আলম নূরে মুজাসসা রহমত আলম নূরে মুজাসসা মধু মাখা জারা এলো নবী আকরাম খোদার পরে যার সম্মান এলো নবী আকরাম খোদার পরে যার সম্মান আল্লাহ বলে ও গো ফারিস সারা ছড়িয়ে পড়ো গো সবে বেটে দাও এই সুসংবাদ আসিছে নবী আজ ভবে আসিছে নবী আজ ভবে আল্লাহ বলে ও গো ফারিস সারা ছড়িয়ে পড়ো গো সবে সুসংবাদ আসিছে নবী আজ ভবে আসিছে নবী আজ ভবে জানে সমতল আরশের বুলবুল জানে সমতল আরশের বুলবুল বড় দরদ সালা এলো নবী আকরাম খোদার পরে যার সম্মান এলো নবী আকরাম খোদার পরে যার সম্মান रहमत आलम नूरे मुजाससा रहमत आलम नूरे मुजाससा मधु मखा जरा एलो नबी আকরাম খোদার পরে যার সম্মান এলো নবী আকরাম খোদার পরে যার সম্মান সাজালো খোদা তারি উসিলায় সাজালো খোদা
মাটি জিনসার এলো নবী আকরাম খোদার পরে যার সম্মান এলো নবী আকরাম খোদার পরে যার সম্মান রহমত আলম নূরে মুজাসা রহমত আলম নূরে মুজাসা মধু মাখা ঝরনা এলো নবী আকরাম খোদার পরে যার সম্মান এলো নবী আকরাম খোদার পরে যার সম্মান এলো নবী আকরাম খোদার পরে যার সম্মান। শুনলেন, এবার নাতে রসুল একটা শোনা হয়ে গেল। এবার তালি মানা, তোমরা রেডি তো? সবাই রেডি? কিসের জন্য? হ্যাঁ, বিয়ে শাদী করবে নাকি? রেডি যেরকম ভাবে বলছো, হ্যাঁ রেডি। তাহলে কি আওয়াজ দেবে তো? বলো ইনশাল্লাহ, জোর করে বলো ইনশাল্লাহ। তোমরা গালাগালি দিতে পারো? তোমরা তো সুপি সানলাইট সব, গালাগালি দাও না, তকবীর দাও। ইমরান ভাই যে গজল বলবে, তোমরা তো জানো পুরনো খিলাড়ি তোমরা, তা ইমরান ভাই যে গজলটা বলবে একটু সঙ্গে সঙ্গে বলতে হবে, হবে তো ইনশাল্লাহ? হ্যাঁ, তকবীর দাও, নারে তাকবীর, জোরে হোক নারে তাকবীর, নারে তাকবীর। কচি তোরা বড় লোক, তোরা বড় লোক, বড় লোক না? তাহলে এখানে দাঁড়িয়ে আছিস কেন? ওখানকে বস, যা যখন যা, হ্যালো, এই ওখানে গিয়ে বস, যা ওখানে বস। আচ্ছা, আমি এবার বড়দের গজলে যাব, তার আগে তোমাদের উপহারটা দিয়ে নেই। আমি কি বলেছিলাম, একটা দামি উপহার দেবো, ঠিক কি না? তোমরা নেবে? নেবে তোমরা? দেখছি আমাকে সবাই চেনো তো, আমি সেই লোক তো নাকি আগে থেকে একটু মোটাপানা হয়েছি না? হয়নি? আরে ভাই একটু বল না, হ্যাঁ ভাই হয়েছে, একটু মনটা শান্তি পাক। বল কি আমত হয়ে যাবে, তুমি মোটা হবে না, ঠিক কি না? চলো তোমাদেরকে নিয়ে কি গজল গাইবো বলো? কি গজল আমার সঙ্গে গাইবে? বাদাম বাদাম, মুরব্বি মুরব্বি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চলো আমি একটা গজল প্রতি বছর কি গজল গাই তো আমি জানি না, তবে তোমাদের একটা ভালো লাগা গজল আমার মনের ঘরেতে রেখেছি, আর এটাই গাই। যেহেতু এখন যে আমি নতুন গজল গাই তোমরা গাইতে পারবে না, ওই জন্য আওয়াজ নেব। মদিনার পাগল ওটা পরে গাইছে, আগে পুরাতন গজল দিয়ে আওয়াজ চেক করি, তারপর নতুন গজল হবে, তাই না? চলো আমার মনের ঘরেতে রেখেছি জারি, সবাই জোরে আওয়াজ দেবে। তবে আমি অত বড় লোক নই, আমি গরিব মানুষ বাবা, আমি সবার জন্য উপহার দিতে পারবো না। দামি উপহার ওই জন্য মাত্র দুজনকেই দিতে পারবো, কোন দুজন পাবে আমি জানি না, ঠিক আছে? তবে যে দুজন পাবে সেই দুজনকে জোরে আওয়াজ দিতে হবে, ঠিক আছে? যারা আওয়াজ জোরে দেবে তাদেরকে উপহারটা দেওয়া হবে। ওকে, রেডি আছো সবাই? চলো এক লাইন আমরা গাইবো, এক লাইন আমরা গাইবো, এক লাইন তোমরা গাইবে, ওকে? মনে থাকবে? চলো দেখি। আমার মনের ঘরেতে, সবাই বলে, সবাই মিলে বলতে হবে, নইলে হবে না, জোরে বলতে হবে, আরো জোরে। যারা রাস্তাঘাটে এদিক ওদিকে আছে, প্রতি বছরের তুলনায় এবছর অনুষ্ঠানটা একটু অন্যরকম ভাবে সাজাতে হবে। এই কজি তোরা বস, বস ওখানে বস, বসে যা। চলো এক আওয়াজে, আমার মনের ঘরেতে, এই তো বাঘের মতো আওয়াজ হবে একদম, ঠিক আছে? যেমন চৌমাথায় বাঘ দাঁড়িয়ে থাকে ওইরকম বাঘের মতন আওয়াজ দিতে হবে, জোরে হবে। আমার মনের ঘরেতে দু জাহানের বাদশা নবী, আরো জোরে দু জাহানের বাদশা নবী, আরো জোরে দু জাহানের বাদশা নবী, কামিল বানা রে দু জাহানের বাদশা নবী, কামিল বানা রে। আমার মনের ঘরেতে রেখেছি জারে, মনের ঘরেতে রেখেছি জারে দু জাহানের বাদশা নবী, কামিল বানা রে দু জাহানের বাদশা নবী, কামিল বানা রে। আমার মনের ঘরে রেখেছি জারে, মনের ঘরে রেখেছি জারে দু জাহানের বাদশা নবী, কামিল বানা রে দু জাহানের বাদশা নবী, কামিল বানা রে। আমার দয়ার নবী রে, আমার দয়ার নবী রে। কয়েকটা বাচ্চা কাচ্চা আছে, কয়েকটা বাচ্চা কাচ্চা আছে যারা আওয়াজ দেয় না। কোচি সত্যি কথা বলছি, যারা আওয়াজ দেয় না একটা কারোর বিয়ে হবে না, বলে দিলাম। একটা কারোর বিয়ে হবে না, যারা আওয়াজ দেবে তাদের বিয়ে হবে, যারা আওয়াজ দেবে না তাদের বিয়ে হবে না, ঠিক আছে? এইবার দেখবো কারা কারা জোরে আওয়াজ দিচ্ছে, জোরে হবে। আর আমি যে দামি উপহারটা নিয়ে এসেছি, যখন দুজনকে দেবো তোমাদের কিন্তু চোখ দিয়ে পানি পড়বে, যে এই সামনা কেন পেলাম না, অনেক দামি একটা উপহার কিন্তু,
ঠিক আছে, জোরে হবে দেখি। আমার দয়ার নবী রে, এই দাঁত ফোকড়া, তুই আওয়াজ দিছিস, জোরে আওয়াজ দিবি, আরো জোরে হবে দেখি। আমার দয়ার নবী রে, আরো জোরে দয়ার নবী রে, बोलो 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 दो जहानेर बादशाह नबी कामिल बना रे, जहानेर बादशाह नबी कामिल बना रे, আমার মনের ঘরে দেখেছি যারে, মনের ঘরে দেখেছি যারে, जहानेर बादशाह नबी कामिल बना रे, जहानेर बादशाह नबी कामिल बना रे, जहानेर बादशाह नबी कामिल बना रे। बस দুটো পরীক্ষা হবে, একটা হবে টেস্ট আর একটা হবে ফাইনাল। এই একটা টেস্ট একটা ফাইনাল, মাইক আওয়াজ আসছে, কথা বলো না। দুটো কলি হবে, একটা টেস্ট হবে একটা ফাইনাল হবে, ঠিক আছে? এই দুটো কলিতে যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে তাদের লটারি লেগে যাবে। কে দেখবে? রোহন ভাই আছে এখানে? ভাই একটু দেখতে হবে, নইলে আমি তো দামি উপহার কাকে দেবো আমি জানি না। তুমি একটু দেখে দাও কোন দুজন জোরে আওয়াজ দিচ্ছে। এইবার আওয়াজ হবে, হাত উঁচু করে হবে, বুঝে এসছে? হাত তুলে হবে, দেখবো। রেডি সবাই? ফুল চার্জ দিয়ে নাও দেখি। তোরা কি গালাগালি দিলি বাবা? ঠিক বোঝা গেল না, কিন্তু আরো জোরে হবে, আরো জোরে হবে। ফুল চার্জ দিয়ে নবীর জন্য আওয়াজ হবে, জোশ নিয়ে। যার গলায় যত জোর আছে সে তত জোরে আওয়াজ দেবে দেখি। মোরা যদি জানা ওয়ালা 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 ওই মদিনা দেখার লাগে লাগে আরো জোরে, ওই মদিনা দেখার লাগে লাগে সবাই সবাই জোরে জোরে আওয়াজ দিয়ে হাতটা তুলে হাতটা তুলে সরে সরে মোরা যদি জানা ওয়ালা ওয়ালা কি কথা ওই মদিনা দেখার লাগে লাগে ওই মদিনা দেখার লাগে লাগে হৃদয় জুড়ে দেখতাম আমি, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে জাহানের বাদশাহ নবী আরো জোরে দো জাহানের বাদশাহ নবী সবাই মিলে দো জাহানের বাদশাহ নবী কামিল বানা রে, জাহানের বাদশাহ নবী কামিল বানা রে, আমার মনের ঘরে দেখেছি যারে, মনের ঘরে দেখেছি যারে, জাহানের বাদশাহ নবী কামিল বানা রে, জাহানের বাদশাহ নবী আরো জোরে দো জাহানের বাদশাহ নবী। দেখছো তো ভাই? হ্যাঁ? ও আমাকে বসতে বলছো। রোহন ভাই তুমি কি দেখেছো? দেখেছো? আচ্ছা রোহন ভাই দেখে নিয়েছে, তবে এক্ষুনি ডাকবো না, দেখে আর একটা ছন্দ হবে ফাইনাল রাউন্ড এবার। আচ্ছা একটা কাজ করি, কি উপহার দেবো বলে দিই, বুঝলে ভাই? নইলে আওয়াজটা ঠিক হচ্ছে না। কি উপহার দেবো বললে হয়তো আরো জোরে হতে পারে। তোমরা শুনবে কি উপহার দেবো? শুনবে? তোমরা আমার বুড়িমা গজল শুনেছো? বুড়িমা 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 শুনেছো? কথা দিলাম রোহন ভাই যে দুজনকে দেখাবে সেই দুজনকে বুড়িমা উপহার করব, কথা দিলাম, ঠিক আছে? যে দুজন দাঁড়াও কইছি দাঁড়াও, যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে বুড়িমা উপহার করব। শেষ ছন্দ, রেডি আছো সবাই? এক আওয়াজে সবাই গাইবে দেখি। আদি পিতা আদম যখন 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 এখনো হয়নি কজি বুড়িমা দেবো। বুড়িমা কিন্তু অনেক দাম, এক একটা স্টেজে 4 বার 5 বার করে গাইতে হয় আমাকে, বুঝে এসছে? আবার কোনো কোনো মানে 8 বছর বয়স, এই বুড়িমার বয়স 8 বছর, প্রত্যেকটা স্টেজে গাইতে হচ্ছে। এই বুড়িমার অনেক দাম, দেবো ওই জন্য জোরে আওয়াজ দিতে হবে দেখি। আদি পিতা আদম যখন যখন মোদের নবীর সিরাতে আরো জোরে মোদের নবীর সিরাতে সবাই মিলে জোরে জোরে আওয়াজ দিয়ে আদি পিতা আদম যখন বসে বসে পড়ে মোদের নবীর সিরাতে আল্লাহ কবুল করে, মোদের নবীর সিরাতে আল্লাহ কবুল করে। সবাই বিচারেতে সবাই বিচারেতে দেখা দিও রে, জাহানের বাদশাহ নবী কামিল বানা রে, জাহানের বাদশাহ নবী বানা রে, আমার মনের ঘরে দেখেছি যারে, মনের ঘরে দেখেছি যারে, জাহানের বাদশাহ নবী কামিল বানা রে, জাহানের বাদশাহ নবী আরো জোরে দো জাহানের বাদশাহ নবী। বাস বাস বলো কাকে তুলবো?
नाम बोलो। साकिबुल हसन। कौन हो आप? कौन हो साकिबुल? साकिबुल कौन है? এখানে ধরো মাইকটা, এখানে ধরো। সাকিবুল হাসান চলে এসো। আরেকটা কে? এই বাচ্চাটা? ও ভাই তোমার কোনো আত্মীয় নয় তো? শালা টালা নয় তো? আচ্ছা বলা যায় না, আবার রায়ন ভাইকে দায়িত্ব দিয়েছে, হয়তো ওই লোক নিজের লোক দেখে তুলবে কোন। আসো এদিকে আসো। মাশাআল্লাহ, এই দুটো ভাইকে দেখিয়েছে, দুটো ভাই এখানে এসেছে। মাশাআল্লাহ, তোমাদের বাড়ি এখানে? এই মাইক মাইক দাও তো মোটা ভাই। মাইকটা দাও, মাইকটা দাও। তোমার নাম কি? তো মাইকটাকে খাবার জন্য দিয়েছি আমি, যে মাইকটা বাড়িতে খাবে। মাইকে বলো। আকিল মন্ডল। কি মন্ডল? আকিল মন্ডল। কোথায় বাড়ি? আবদারাই। ধাপধাড়ায়। তুমি গজল বলতে পারো? পারো না? গান পারো? গালাগালি পারো? ও গজল ছাড়া সব পারে মনে হচ্ছে। তুমি, তোমার নাম কি বাবু? সাকিবুল মন্ডল। তোমার নাম সাকিবুল মন্ডল। তোমার বাড়ি কোথায়? ধাপদারাই। ধাপধাড়ায় বাড়ি। মাশাআল্লাহ, তোমরা সব ভালো আছো তো? আমি কি উপহার দেবো বলেছিলাম? বুড়িমা। এই বুড়িমা ভাই, তোমাদের বাড়ি বুড়ি টুড়ি আছে কেউ? দাঁড়াটা ধরকে দাও। কইছে তোর আব্বারে ফোন করবার, আব্বা টোটোলায় বুড়িমা লটারিতে বেঁধেছে নাকি? বলি টোটো নিয়ে আসতে, বলি তোর আব্বারে নাকি? এই কইছে দে কই? এই যে বুড়িমা দেখা গেছে, এখানে লেখা আছে দেখো, বুড়িমা। বুড়িমা তোমরা দেখতে পেয়েছো? দেখতে পেয়েছো? আমি গজলের বই কখনো বার করিনি, তবে এবছর গজলের বই বার করেছি এই বাচ্চাগুলোর জন্য। কেননা এইরকম মাহফিল হলে এই বাচ্চাগুলো গজল বলে, কিন্তু ওদের লিরিক্স গুলো একটু ভুলভাল হয়ে যায়, ওরা ঠিকঠাক বলতে পারে না। তো ওদের সুবিধার জন্য আমার এই গজলের বই বার করা। প্রত্যেকটা গজল আছে এই বইয়ের মধ্যে। এই বইটা যদি তোমাদের উপহার দিই, তোমরা খুশি? কচি খুশি তো? পড়বে তো? আজ থেকে পড়বে তো বইটা? নাও ধরো। আর একটা কই দাও, আর একটা দাও। মাশাআল্লাহ, এই দুটো বাচ্চার জন্য তাকবীর হবে। নারে তাকবীর। আরো জোরে হবে নারে তাকবীর। চিন্তা করো না, এখনো বুড়িমা অনেক রয়েছে ব্যাগের মধ্যে। শুধু বাচ্চাদের জন্য নাই, বললাম না দর্শকদের জন্য। ভাই আজকের ঘুষ দিয়ে দর্শক ধরে রাখবো, অসুবিধা নেই। গজলের বই দেবো দর্শকদেরও, তবে কিছু প্রশ্ন উত্তর করব। উত্তর দিতে পারলে, অ্যান্সার করতে পারলে আমার তরফ থেকে গজলের বই উপহার থাকবে আপনাদের জন্য। চলেন আরেকটা ছোট্ট কালাম গেয়ে নেব। আজকে রুহুল আমিন ভাই একটু বেশি বেশি গাক, যেহেতু উনি নতুন মেহমান, নতুন মানুষ, তিনি গাইবে। আমিও আপনাদের সম্মুখে আছি, গাইবো ইনশাআল্লাহ। যার যা রিকোয়েস্ট থাকবে, যার যা ফরমাইশ থাকবে, একটু আমাকে লিখে দেবেন, একটু বলে দেবেন। ইনশাআল্লাহ আমরা আপনাদের ফরমাইশি গজলগুলো গাওয়ার জন্য চেষ্টা করব। শুনতে থাকি আমরা নবীর শানে আর একটি কালাম কবি ছন্দের মাধ্যমে লিখে শুনবেন। জানের নবী মুহাম্মদ, প্রাণের নবী মুহাম্মদ, জানের নবী মুহাম্মদ, প্রাণের নবী মুহাম্মদ, জানের নবী মুহাম্মদ, প্রাণের নবী মুহাম্মদ, দয়ার নবী মুহাম্মদ, মায়ার নবী মুহাম্মদ, নবী গণ সেরা তুমি, নবী গণ সেরা তুমি, নবী গণ সেরা তুমি, তুমি যে আসমানে চাঁদ, জানের নবী মুহাম্মদ, প্রাণের নবী মুহাম্মদ, জানের নবী মুহাম্মদ, প্রাণের নবী মুহাম্মদ, দয়ার নবী মুহাম্মদ, মায়ার নবী মুহাম্মদ, নবী গণ সেরা তুমি, নবী গণ সেরা তুমি, নবী গণ সেরা তুমি, তুমি যে আসমানে চাঁদ, জানের নবী মুহাম্মদ, প্রাণের নবী মুহাম্মদ, জানের নবী মুহাম্মদ, প্রাণের নবী মুহাম্মদ, দয়ার নবী মুহাম্মদ, মায়ার নবী মুহাম্মদ। তুমি বিনে এই ভুবন কোনো কিছুই হতো না, তুমি বিনে এই ভুবন কোনো কিছুই হতো না, তুমি বিনে এই ভুবন কোনো কিছুই হতো না। আলোর প্রদীপ নিয়ে তুমি, আলোর প্রদীপ নিয়ে তুমি নিয়ে এলে মুহাম্মদ, জানের নবী মুহাম্মদ, প্রাণের নবী মুহাম্মদ, জানের নবী মুহাম্মদ, প্রাণের নবী মুহাম্মদ, দয়ার নবী মুহাম্মদ, মায়ার নবী মুহাম্মদ, নবী গণ সেরা তুমি, নবী গণ সেরা তুমি, নবী গণ সেরা তুমি, তুমি যে আসমানে চাঁদ, জানের নবী মুহাম্মদ, প্রাণের নবী মুহাম্মদ, জানের নবী মুহাম্মদ, প্রাণের নবী মুহাম্মদ, দয়ার নবী মুহাম্মদ,
মোহাম্মদ মায়ার নবী মোহাম্মদ তোমার ভালোবাসা নবে প্রতি মুমিনের ঈমান তোমার ভালোবাসা নবে প্রতি মুমিনের ঈমান তোমার ভালোবাসা নবে প্রতি মুমিনের ঈমান তুমি আওয়াল আখিরাত তুমি আওয়াল আখিরাত প্রতি মুমিনের সম্পদ জানের নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ জানের নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ দয়ার নবী মুহাম্মদ মায়ার নবী মুহাম্মদ নবী গান সেরা তুমি নবী গান সেরা তুমি নবী গান সেরা তুমি তুমি যে আসমানে জানের জানের নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ জানের নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ দয়ার নবী মুহাম্মদ মায়ার নবী মোহাম্মদ আরশ হতে ধরা এসে নিজের জবাব লেনা আরশ হতে ধরা এসে নিজের জবাব লেনা আরশ হতে ধরা এসে নিজের জবাব লেনা কেঁদে কেঁদে পাগল তুমি কেঁদে কেঁদে পাগল তুমি রব্বি গাবলিয়া উম্মত জানের নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ জানের নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ দয়ার নবী মুহাম্মদ মায়ার নবী মুহাম্মদ নবী গান সেরা তুমি নবী গান সেরা তুমি নবী গান সেরা তুমি তুমি যে আসমানে চাঁদ জানের নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ জানের নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ দয়ার নবী মুহাম্মদ মায়ার নবী মুহাম্মদ জানের নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ দয়ার নবী মুহাম্মদ প্রাণের নবী শুনলেন আমার ভাইদের একটা রিকোয়েস্ট আছে উর্দু কালাম ওটা এক্ষুনি নয় আবার দু একটা কালাম ইনশাল্লাহ শুনিয়ে নিক ইমরান ভাই আপনারা একটু বসবেন কিছু নিত্য নতুন কালাম আছে যেগুলো ঘটনামূলক কালাম আপনারা সেই কালামগুলো ইনশাল্লাহ আজকে শুনতে পাবে এখানে আর আজকে ক্যামেরাম্যান তো অনেক ক্যামেরায় তো আপনারা দেখতে পাবেনই অবশ্যই পরে আপনারা ঘরে বসে এই গজলই আপনারা লাইভে দেখতে পাবেন অনেকজন লাইভ করছে আমি এক্ষুনি নাম বলছি না পরে বলছি করছি আরেকটু তকবির হোক নাকি এখনো শেষ হয়নি প্রাইজ এখনো আছে শুধু একটু বলতে হবে আর একটু আওয়াজ দিতে হবে হবে ইনশাল্লাহ আচ্ছা আমি বারবার নারা লাগাচ্ছি তোমাদের কারো রাগ হচ্ছে না তো যার রাগ হচ্ছে একজন হাত তোলো দেখি তাহলে আমি বন্ধ করে দেবো রাগ হচ্ছে তোমাদের দিকে ধান চাষ হয় ধান চাষ হয় যারা ওই ধান বসায় মানে রোয় তারা একটু বয়স্ক টাইপের লোক হয় না যখন একটু ধান বুনতে 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 মাজা কোমর যখন ধরে যায় আলের ওপরে এসে বসে তাই না যার একটু তামাক খাবার নেশা মানে খৈনি সে একটু খৈনি বানিয়ে খেয়ে বসে থাকে যার একটু বিড়ি খাবার নেশা সে একটু বিড়ি খেলায় পানি দিয়ে কাজ বুঝতেই পারছো তো আবার গিয়ে ধান রোয়া শুরু করে তাই এখানে আমরা যখন শিল্পীরা হাঁপিয়ে যাব আমি বলবো নারাই তাকবীর তোমরা কি বলবে বলবে তো ইনশাল্লাহ হ্যাঁ কারণ আমি এখান থেকে বলতে পারবো না যে এক কাজ করো আমরা শিল্পীরা হাঁপিয়ে গেছি সবাই মিলে বিড়ি খেয়ে নাও হবে বলে ওই রাস্তা থেকে ইট পেটকেল যা আছে লিয়ায় মোটর মাথায় ছুঁড়ে মারবো তা আমরা আল্লাহর নাম জোরে সরে নেবো নারাই তাকবীর জোরে হোক নারাই তাকবীর নারাই তাকবীর আচ্ছা আমরা দুটো গজল আমাদের রুহুল আমিন ভাইয়ের কণ্ঠে শুনি তারপর ইনশাআল্লাহ আমি বলে দিই আপনাদেরকে আমি 3টে গজলের বই উপহার করব আজকের এখানে যতজন দর্শক আপনারা আছেন আমি মাত্র 3টে গজলের বই উপহার করব আমি কিছু প্রশ্ন করব প্রথম প্রশ্ন বাচ্চাদের জন্য দ্বিতীয় প্রশ্ন হবে ভাই বাবাজিদের জন্য বড় বড় ভাই বাবাজিরা যারা আছে তাদের জন্য আর তৃতীয় প্রশ্ন হবে আমার মা আর বোনেদের জন্য আমি দেখতে চাই এই গ্রামের মানুষ কতটা ইসলামিক শিক্ষা অর্জন করেছে কে কতটা ইসলামিক শিক্ষা জানতে পেরেছে আমি একটুখানি পরীক্ষা করব গজলের মাধ্যমে প্রশ্ন করব সকলে থাকবেন চলে যাবেন না রুহুল আমিন ভাই দুটো গজল গাক ইনশাআল্লাহ তারপর আমি এসে আপনাদের সেই গজলে বই উপহার দেব ইনশাআল্লাহ আর যার যা ফরমাইশ আছে আপনারা পারলে একটু লিখে দেন একটু বলে দেন কোন গজলগুলো শুনবেন আমি ইনশাআল্লাহ তাআলা আমি চেষ্টা করব আপনাদের ফরমাইশ কালামগুলো শোনানোর জন্য আসুন শুনতে থাকি আমাদের ভাই রুহুল আমিনের কণ্ঠে কিছু নাতিয়া কালাম
আলহামদুলিল্লাহ শুনতে থাকুন। একটি ছোট্ট একটি নাতে রসুল আমি লিখেছি গত কয়েকদিন আগে, তো গজলটি ইউটিউবে আপলোডও করেছি কয়েকদিন আগে। আপনারা যারা চেনেন জানেন তারা একটু শুনবেন এমডি রুহুল আমিন অফিসিয়াল চ্যানেলে। তো ছোট্ট করে সেই নাতে রসুলটা একটু শোনাচ্ছি, আপনারা মনোকর্ষণ করবেন। চেক, হ্যালো। सरकारे दो आलम नबी जी सरकारे दो आलम, सरकारे दो आलम नबी जी सरकारे दो आलम, सरकारे दो आलम नबी जी सरकारे दो आलम। मोहन बकारे हृदय गहिने, मोहन बकारे हृदय गहिने बीराम सरकारे दो आलम नबी जी सरकारे दो आलम, सरकारे दो आलम नबी जी सरकारे दो आलम। चुमते मुबारक माटी मदीना दिले दिबाशोना, कदम धोला सोरमा बनाबो झराबो नयना। चुमते मुबारक माटी मदीना दिले दिबाशोना, कदम धोला सोरमा बनाबो झराबो नयना। अशांत মনে শান্তি নামিবে, অশান্ত মনে শান্তি নামিবে, দিলে নবীজিকে সালাম। সরকারে দো আলম নবীজি সরকারে দো আলম, সরকারে দো আলম নবীজি সরকারে দো আলম। মনের বাগানে হৃদয় গহিনে, মনের বাগানে হৃদয় গহিনে ভালোবাসা বিরাম সরকারে দো আলম নবীজি সরকারে দো আলম, সরকারে দো আলম নবীজি सरकारे दो आलम। इश्क मदीनार छोआ नबीजी पेते चाई दीवाना, हौज़े कौसर पानी पिलावे हबीबे रब्बाना। इश्क मदीनार छोआ नबीजी पेते चाई दीवाना, हौज़े कौसर पानी पिलावे हबीबे रब्बाना। रूहुल आमीन नबीर हाथे, रूहुल आमीन नबीर हाथे पेते चाहिए नाम। सरकारे दो आलम नबीजी सरकारे दो आलम, सरकारे दो आलम नबीजी सरकारे दो आलम। मोहনের বাগানে হৃদয় গহিনে, মোহনের বাগানে হৃদয় গহিনে ভালোবাসা বিরাম সরকারে দো আলম নবীজি সরকারে দো আলম, সরকারে দো আলম নবীজি সরকারে দো আলম, সরকারে দো আলম নবীজি सरकारे दो শুনলেন আবারও সেই রুহুল আমিন ভাইয়ের মুখ থেকে সুন্দর কালাম। আরো কিছু কালাম তিনি পরিবেশন করবেন। আমরা পুরনো লোক, আমরা একটু কম করি, আমার রুহুল আমিন ভাই একটু বেশি বেশি করুক। ইউটিউবে রুহুল আমিন ভাইয়ের কালাম আছে, অনেকে চেনেন এবং অনেকে চেনেন না, যাই হোক আপনারা শুনতে থাকুন। আমার বড় ভাইরা এখানে অনেকজন বেশ দাঁড়িয়ে আছে, আমি একটু বড় ভাইদের কাছে আওয়াজ নেবো, মনে একটু তকবির ওরাও বলুক, নাকি আল্লাহ তো শুধু বাচ্চাদের না বড়দেরও, তাই তো? একটু তকবির নেবো, দেখবো একবার। তোরা কানে হাত দে, বিশাল জোরে আওয়াজ হবে দেখবি এখানে। হ্যাঁ কানে হাত দে, কানে হাত দে। আচ্ছা আমার যে কটা বড় ভাই আছে আপনারা একটু আল্লাহু আকবার বলেন দেখি। নারে তাকবীর হয়েছে, আওয়াজ হয়েছে?
এই তোরা শুনতে পাসনি পাগল, জোরে আওয়াজ হয়েছে, বুঝতে পারিসনি। আমরা এতদিন প্রোগ্রাম করছি, সত্যি কোনো জায়গায় গিয়ে আমরা বড় ভাইদের আওয়াজ পাই না। এই বাচ্চাগুলো যদি সামনে না থাকে আমাদের মাথা পুরো খারাপ। শুধু এখানে বলে না, বিভিন্ন জায়গায়। এমনি ইমরান ভাইয়ের ভক্ত একটু বাচ্চারা বেশি, তো যাই হোক এই বাচ্চাগুলো থাকলেই হবে। তোরা আওয়াজ দে, মানা নারে তাকবীর। হ্যাঁ, এই হলো আওয়াজ, বাঘের মতো আওয়াজ নাকি? আমরা সব কিসির বাচ্চা? বাঘের বাচ্চা, তোরা মানুষের বাচ্চা। তাকবীর দে জোর করে, নারে তাকবীর। যাক আলহামদুলিল্লাহ। তো আজ আমরা একসঙ্গে স্টেজে আছি। ইমরান ভাই অনেক সিনিয়র আমাদের, আমরা ছোট মানুষ। আলহামদুলিল্লাহ, যা কিছু গজল আপনাদের ভালোবাসায় এসেছি শোনাচ্ছি, আপনারা যদি একটু হাতটা তুলে বলেন গজল সত্যি ভালো হচ্ছে, তাহলে আমাদের একটু মনটা ভালো লাগে। একটু হাতটা তুলে দেখান ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, সকলে মিলে তাকবীর দাও, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, শুনতে থাকুন আরেকটি ছোট্ট নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গজলটি কয়েকদিন আগে লিখেছি, একদম নতুন। তো শুনতে থাকুন ছোট্ট করে। সোতে দিশানি হাবিবে রব্বানি, তুমি যে সবার প্রেমকোল, সে আমার প্রিয় রাসূল, সে আমার প্রিয় রাসূল। সোতে দিশানি হাবিবে রব্বানি, সোতে দিশানি হাবিবে রব্বানি, তুমি যে সবার প্রেমকোল, সে আমার প্রিয় রাসূল, সে আমার প্রিয় রাসূল, সে আমার প্রিয় রাসূল, সে আমার প্রিয় রাসূল। সোতে দিশানি হাবিবে রব্বানি, সোতে দিশানি হাবিবে রব্বানি, তুমি যে সবার প্রেমকোল, সে আমার প্রিয় রাসূল, সে আমার প্রিয় রাসূল, সে আমার প্রিয় রাসূল, সে আমার প্রিয় রাসূল। যারি কদমে চুমা দিতে যারি কদমে চুমা দিতে মোরা চুমা সে আমার প্রিয় রাসূল, সে আমার প্রিয় রাসূল, সে আমার প্রিয় রাসূল, সে আমার প্রিয় রাসূল। সোতে দিশানি হাবিবে রব্বানি, সোতে দিশানি হাবিবে রব্বানি, তুমি যে সবার প্রেমকোল, সে আমার প্রিয় রাসূল, সে আমার প্রিয় রাসূল, সে আমার সে আমার প্রিয় রাসূল। চাঁদের মতো নবী তোমার, দেখতে আছো কাদের হৃদয় আমার। চাঁদের মতো নবী তোমার, দেখতে আছো কাদের হৃদয় আমার। সোনা হৃদয় পূর্ণ করে সোনা হৃদয় পূর্ণ করে দাও, সোনা হৃদয় পূর্ণ করে দাও। দেখিয়ে নুরানি ফুল, সে আমার প্রিয় রাসূল, সে আমার প্রিয় রাসূল, সে আমার প্রিয় রাসূল, সে আমার প্রিয় রাসূল। সোতে দিশানি হাবিবে রব্বানি, সোতে দিশানি হাবিবে রব্বানি, তুমি যে সবার প্রেমকোল, সে আমার প্রিয় রাসূল, সে আমার প্রিয় রাসূল, সে আমার প্রিয় রাসূল, সে আমার প্রিয় রাসূল। আমি নদী লালা নবী তুমি, তোমার ওসিলায় সৃষ্টি সবে। আমি নদী লালা নবী তুমি, তোমার ওসিলায় সৃষ্টি সবে। তোমার দারে গগন পাবো,
রসূল সে আমার প্রিয় রসূল সে আমার প্রিয় রসূল সে আমার প্রিয় রসূল সত্যি দিশানি হাবিবে রব্বানি সত্যি দিশানি হাবিবে রব্বানি তুমি যে সবার প্রেম কোন সে আমার প্রিয় রসূল 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 তকবীর দাও নারে তাকবীর আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ শুনলেন আমাদের রুহুল আমির কণ্ঠ থেকে সুন্দর দুটি কালাম। আবারও আমরা সেই ইমরান ভাইয়ের কাছে যাব, আরো নিত্য নতুন কালাম শুনবো। এখনো ফরমাইশি কালাম পাইনি, ওইটা যেটা বলবো ওটা বলবো। আচ্ছা, আমার ভাই একটা উর্দু কালাম পরিবেশন করতে বলছে, কিন্তু সেটা বাচ্চাদের গাইতে হবে, হবে তো ইনশাআল্লাহ? গলা ব্যথা হয়ে গেছে তোমাদের, একদিনে গলা ব্যথা হয়ে যাচ্ছে আর আমরা ডেলি চিল্লাচ্ছি। আর একবার হবে না? আর একবার হোক ইনশাআল্লাহ। হ্যাঁ চলো আমরা আবার ইমরান ভাইয়ের কাছে যাই। ইমরান ভাই, তুমি ওই গজলটা ওদেরকে শুনিয়ে দাও। একটি উর্দু কালাম আমার ভাইরা পরিবেশন করতে বলছে, সেটা শুনিয়ে দাও। চলো। হ্যালো, ইমরান ভাই বলছে একবার বাচ্চাদের তকবির দিতে। তোরা নাকি কথা বলছিস ইমরান ভাই, বসে বসে দেখছে। হ্যাঁ, আর একবার তকবির হবে? দেখি জোর করে দে, নারে তাকবীর। যখনই দেখবো তকবীরের আওয়াজ কমে গেছে, আমরা পোটলা পুটলি যা আছে গুটিয়ে সোজা বাড়ি। তকবীর যতক্ষণ, গজল ততক্ষণ। জোরে নারে তাকবীর। চলেন, আমি আপনাদের কথা দিয়েছিলাম যে কিছু গজলের বই উপহার করব কিছু প্রশ্ন উত্তরের মাধ্যমে। আমি কিছু প্রশ্ন করব, উত্তর দিতে হবে। তার আগে একটা গজল আপনাদের একটু শোনাই। খুশি, একটু পাতলা করো না বাবু, মোটা হয়ে গেছে সাউন্ড। তার আগে একটা গজল শোনাবো। এখানে আমার অনেক মায়েরা আছেন, যে স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন হওয়া উচিত ভালো করে শুনবেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আল্লাহর রাসূল দয়ার নবী, এই দুজন স্বামী স্ত্রী কেমন মিল মহাব্বত ছিল, আর এখনকার আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কেমন মিল মহাব্বত ভালোবাসা। এই গজলটা শোনানোর পর আমি গজলের বই উপহার দেব কিছু প্রশ্ন উত্তরের মাধ্যমে। আমার মায়েদের জন্য এই গজলটা খুব ভালো করে শুনতে হবে, মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে বুঝতে পারবেন স্বামী স্ত্রীর জন্য কত নিয়ামতে আলা জিনিস, স্বামী স্ত্রীর জন্য কত দামি জিনিস। আল্লাহ পাক স্বামীর পায়ের তলায় জান্নাত কেন রেখেছে, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার মায়ের একটু শুনবেন গজলটা। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন বড় লোকের মেয়ে। আম্মাজান খাদিজা, তানার আব্বাজানের অনেক সয় সম্পত্তি, অনেক জায়গা জমি ছিল। আম্মাজান খাদিজাদের অনেক সোনা দানা ছিল। একদিন আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলের কাছে এলো, হে আল্লাহর পয়গম্বর, হে নবী, আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই, আমি আপনাকে বিয়ের প্রস্তাব দিলাম, আপনি কি আমার প্রস্তাবে রাজি হবেন, আপনি কি আমাকে বিয়ে করবেন? তখন আল্লাহ রাসূল বলেছিল, খাদিজা তুমি কোথায় আর আমি কোথায়? তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি, তোমরা এত জায়গা জমির মালিক, এত সোনা দানার মালিক তোমরা, আর আমি মুহাম্মদ, আমার তো খাওয়া হয় না, আমি তো পেটে পাথর বেঁধে রাখি, তুমি কেন আমাকে বিয়ে করতে চাও খাদিজা? আম্মাজান খাদিজা বলেছিল, হে আল্লাহর পয়গম্বর, রতনকে রতনই চেনে, আমি আপনাকে চিনি, আপনি কেমন মানুষ, আমি আপনাকে কথা দিলাম আপনার দিনের দাওয়াতের সঙ্গী হব আমি খাদিজা, আপনার জামা কাপড় কেচে দেব, আপনার ভাত রান্না করে খাওয়াবো, আপনি আমাকে নিরাশ করবেন না, আপনি আমাকে বিয়ে করেন। আমার মায়েদের উদ্দেশ্যে গজলটা মনোযোগ দিয়ে শুনবেন, যদি আপনারা না শোনেন গজলটা আমি মাঝখানে ছেড়ে দিতে বাধ্য হব। মনোযোগ দিয়ে শোনেন, স্বামী স্ত্রীর জন্য কত দামি একটা জিনিস, ছন্দের মাধ্যমে কবি লিখছে, দেখেন। কেমন ভালোবাসে নবী আমা খাদিজা, কেমন ভালোবাসে নবী আমা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসে নবী আমা খাদিজা, কেমন ভালোবাসে নবী আমা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। ধনী ঘরের হয়ে আমা খাদিজা,
নবীর কাছে সে বলে করে বজেগা তোরি ঘরের মেয়ে হয়ে আমা খাদিজা নবীর কাছে সে বলে করে বজেগা নবী বলে ও খাদিজা কেন চাও আমায় নবী বলে ও খাদিজা কেন চাও আমায় রতনকে রতনী চেনে অন্য কেহ নয় গো রতনকে রতনী চেনে অন্য কেহ নয় কেমন ভালোবাসে নবী আমা খাদিজা কেমন ভালোবাসে নবী আমা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় এখানে আমার অনেক ভাইরা আছে যারা রাত বেরাত কাজবাজ করে আল্লাহ রসুল রাত্রের বেলা 12টা 1টা 2টোর সময় বাড়ি আসতো দিনের দাওয়াত দিতে একটা দিনের জন্য আল্লাহ রসুল বাড়িতে এসে দুবার দরজা নক করেনি বাড়িতে এলো একবার দরজা নক করলো একবার টোকা দিল এরকম একবার টোকা দেওয়ার সাথে সাথেই দরজা খুলে যায় আল্লাহ রসুল খাদিজাকে বলছো খাদিজা তুমি কি ঘুমাও না আমি একবার টাচ করার সাথে সাথে তুমি দরজা খুলে দাও কেমন করে পারো খাদিজা তুমি কি ঘুমাও না আম্মাজান খাদিজা বলে হে আমার স্বামী হে আল্লাহর পয়গম্বর আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না বড় দুশ্চিন্তা হয় আমার টেনশন হয় না জানি কাফেরেরা আপনার উপর আক্রমণ করলো কিনা কাফেরেরা আপনাকে কোন আঘাত করলো কিনা আমি খাদিজার টেনশনে ঘুমোতে পারি না আমি ওই জন্য জেগে থাকি সারা রাত আপনার জন্য অপেক্ষা করি দরওয়াজার সামনে দাঁড়িয়ে আমার মায়েরা পারবেন ভাইরা যদি রাত 1টার সময় কাজ থেকে বাড়ি আসে দরজায় টোকা মারা দূরের কথা কিল মেরে ঘুষি মেরে দরজা ভেঙে গেল মায়েদের আর ঘুম ভাঙে না জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে এইদিকে দরজা ঠেলে ঠেলে দরজা ভেঙে গেল স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন কবি লিখছে দেখেন দিনের দাওয়াত দিতে নবী যায় গো দাঁড়ে দাঁড়ে অপেক্ষাতে বসে থাকে বিবিজের ঘরে দিনের দাওয়াত দিতে নবী যায় গো দাঁড়ে দাঁড়ে অপেক্ষাতে বসে থাকে বিবিজের ঘরে দরজা টোকা দেবার শাসে দরজা খুলে যায় দরজা টোকা দেবার শাসে দরজা খুলে যায় বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় ও গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় কেমন ভালোবাসে নবী আমা খাদিজা কেমন ভালোবাসে নবী আমা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় একদিন রাতের বেলা নবী বাড়িতে এলো এসে দরজা নক করলো দরজা খুললো আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রসুল আম্মাজান খাদিজার দিকে তাকিয়ে হাউ হাউ করে কেঁদে ফেললো কেন কেঁদে ফেললো জানেন আল্লাহ রসুল দেখছে দরজাটা খুলে খাদিজা যখন দাঁড়িয়ে আছে আম্মাজান খাদিজার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে এমন অবস্থায় ছেঁড়া ও জামা সেলাইও করা যাবে না তাবলিও মারা যাবে না আল্লাহ রসুল দেখে অঝর নয়নে কেঁদে ফেললো আম্মাজান খাদিজাকে বলছে হে আমার খাদিজা আমি মোহাম্মদ তোমাকে ভালো রাখতে পারলাম না আমি তোমার স্বামী হিসাবে ভালো নয় আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আজকে তোমার কি অবস্থা ছিল তোমার আব্বাজানের কত সয় সম্পত্তি তোমরা কত বড় লোক সব সোনাদানাগুলো এনে আমি নবী আমার পথে তুমি কুরবানি করে দিলে ব্যয় করে দিলে আজকে তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে যে আমি সেলাইও করে দিতে পারবো না আম্মাজান খাদিজা বলেছিল হে আমার স্বামী আমি আপনার কাছে অনেক ভালো আছি কোনোদিন কষ্ট পাইনি তবে আপনার কাছে 3টে আবদার আছে রাখবেন কি আবদার আম্মাজান খাদিজা বলছে আমার প্রথম নাম্বার আবদার হলো আমি খাদিজা যখন ইন্তেকাল হয়ে যাব মারা যাব দোকান থেকে কাফন কিনে আমাকে পরালে হবে না আপনার এই জুব্বা আপনার এই পিরানটা আমাকে কাফন করে দিতে হবে দ্বিতীয় নম্বর আবদার হলো আমাকে যখন কবরে শোয়াবেন কবরে শোয়ানোর আগে আপনি নিজে কবরে নামবেন নেমে কবরের চারপাশটা একটু হেঁটে দেবেন যাতে করে কবর আপনার পায়ের ছাপ থাকলে কবর আমাকে আর আযাব দিতে পারবে না আমাকে আর পিষে দিতে পারবে না আর তৃতীয় নম্বর আবদার হলো যতক্ষণ পর্যন্ত মুনকার নেকির ফারিস্তারা কবরের মধ্যে এসে আমার সওয়াল জবাব না করবে ততক্ষণ পর্যন্ত আপনি আমার কবর থেকে উঠবেন না আমার কবরের পাশে আপনাকে বসে থাকতে হবে এই 3টে আবদার কি আমার রাখবেন আল্লাহ রাসূল বলেছিল খাদিজা আমি তোমার 3টে আবদার মেনে নিলাম আমি তোমার 3টে আবদারই পূরণ করব তারপর দেখেন কি হয় বিবি বলে ও স্বামী মরণের পরে কবরে শোয়াবেন আমায় চুমা কাফন করে কবরে
থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়। কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়, ও কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হলেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হলেন আল্লাহ দয়াময়। ইন্তেকাল হয়ে গেল, আম্মাজান খাদিজা মারা গেল। প্রথম নম্বর আবদার ছিল দোকান থেকে কাফন কিনলে হবে না, আপনার পিরান আমাকে কাফন করে দিতে হবে। আল্লাহ রসুলের পিরান মোবারকখানা কাফন করা হলো। কাফন করে যখন কবরে শোয়ানো হবে আম্মাজান খাদিজাকে, দ্বিতীয় নম্বর আবদার ছিল কবরে আপনাকে নিজে নামতে হবে, নিজে নেমে কবরের চারপাশটা ঘুরতে হবে। আল্লাহ রসুল নিজে কবরে নামলো, নেমে কবরের চারপাশটা একটুখানি ঘুরে নিল। ঘুরে যখন আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো, এইবার শোয়ানোর পর মৃত ব্যক্তি, যখন মানুষ মারা যায় আপনারা দেখবেন যারা আমার ভাইরা যারা যায় কবরস্থানে, মৃত ব্যক্তির এই মুখটা পশ্চিম দিকে ঘুরিয়ে দেওয়া হয়, পশ্চিম দিক করে মুখটাকে রাখা হয়। তো আম্মাজান খাদিজার মুখটা যতবার পশ্চিম দিকে ঘোরানো হয় অটোমেটিক সামনে সামনে চলে আসে, আসমানের দিকে হয়ে যায়। আবার একবার চেষ্টা করা হলো, আবার একবার আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে আবার পশ্চিম দিকে ঘোরানো হয়, যেই পশ্চিম দিকে ঘোরায় অটোমেটিক আবার সামনে চলে আসে। এরকম করে তিনবার যখন আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে পশ্চিম দিকে ঘোরানো হলো, পশ্চিম দিকে কোনো মতে ঘোরে না, সামনে হয়ে যায়। আল্লাহ পাক আরশে মুআল্লাহ থেকে আমার নবীর কাছে বার্তা পাঠালো, এ আমার বন্ধু, এ আমার হাবিব, আপনি চিন্তা করবেন না, আপনার খাদিজার মুখটাকে পশ্চিম দিকে ঘোরানোর দরকার নেই। আমি খাদিজাকে আল্লাহ এত ভালোবাসি, আমি আল্লাহ খাদিজাকে এত মোহাব্বত করি, খাদিজা দ্বীন ইসলামের জন্য আমি আল্লাহ আমার জন্য এত কুরবানি করেছে, এত কষ্ট করেছে, আমি আল্লাহ খাদিজাকে এত ভালোবাসি। আমি চাই না খাদিজার মুখটা পশ্চিম দিকে থাক, আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক, যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কি মহাব্বত, কি ভালোবাসা! আল্লাহ পাক স্বয়ং নিজে আম্মাজান খাদিজাকে প্রতিনিয়ত দেখবে বলে পশ্চিম দিকে মুখ না রেখে আল্লাহ পাক সামনাসামনি করে নিল। তাই কবি লিখছে, দেখেন, যত সময় খাদিজাকে কেবলাতে মুখ করে, ততবারে আসমানের ওই দিকে যায় যে ঘোরে। আল্লাহ বলে, ও গো নবী চিন্তার কিছু নাই, আল্লাহ বলে, ও গো নবী চিন্তার কিছু নাই। খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই, ও গো খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হলেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হলেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হলেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হলেন আল্লাহ এটা একদম নতুন গজল আপনাদের এখানে গাইলাম, শোনালাম। এইরকম কিছু গজল আমার আছে, আমার মায়েদের জন্য আমি 1 ঘন্টা সময় নিয়েছিলাম। আর কিছু গজল আপনাদের শোনাবো, তারপর বিদায় নেবেন। গজলের বই দাও, তিনটে গজলের বই। মারুফ কোথায়? মারুফ আছে এখানে? কই মারুফ কই? এই মারুফ কই গো? ডাকো ডাকো বাবা মারুফ, এদিকে এসো। সিগারেট ফিগারেট খাচ্ছিলে নাকি পেছনে? এখানে এসো। এই মাইকের ফোনটা নাও, দর্শকদের কাছে যাবে। হ্যালো, এই সাউন্ডটা দাও। হ্যালো 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 হ্যালো। আগে এতে সাউন্ড হচ্ছে, তারপর ইনি আরে আসছে, ওটা ঠিক করো। হ্যালো 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 হ্যালো। আমি 3টে প্রশ্ন করব, মাইকটা ধরে রাখো, এখানে দাঁড়াও। 3টে প্রশ্ন করব, আমি দেখতে চাই এই ধাপ ধারায় যে এতদিন অনুষ্ঠান হচ্ছে, এতদিন জলসার অনুষ্ঠান হয়, গজলের অনুষ্ঠান হয়, মানুষ কতটা ইসলামিক শিক্ষা শিখেছে একটু পরীক্ষা করব। 3টে প্রশ্ন হবে। প্রথম প্রশ্ন বাচ্চাদের, দ্বিতীয় প্রশ্ন ভাই বাপুরা চাচারা যারা আছেন তাদের, আর তৃতীয় প্রশ্ন হবে আমার মা আর বোনেদের জন্য। আমি দেখি এখানকার মানুষ কতটা ইসলামিক শিক্ষা জানে, এবং ইসলামের কিছু ছোট্ট ছোট্ট টিপস যেগুলো জানা অবশ্যই দরকার। যারা জানে না তারা মুসলমানই নয়,
যারা জানে না তারা মুসলমানই নয়। তবে যারা জানি আমরা উত্তর দেব, যারা জানি না আজকের এই মাহফিল থেকে জেনে নেব, যেগুলো আমাদের জানা অবশ্যই দরকার। যারা উত্তর পারবেন হাত উঁচু করবেন, এখান থেকে মাইক পাঠাবো, মাইকে উত্তর দিতে হবে। বাচ্চারা রেডি আছো? তিনটে বই আমার কাছে রইলো। প্রথম প্রশ্ন তোমাদের, আবার একটা বই পাবে, কে পাবে আমি জানি না, যে উত্তর দিতে পারবে সে পাবে। রেডি আছো সবাই? ভালো করে শুনবে আমি কি প্রশ্ন তোমাদের জন্য করছি। যখন ভাইদের প্রশ্ন করবো ভাইয়েরা হাত তুলবেন, মায়েদের প্রশ্ন করবো মায়েরা হাত তুলবেন। আর এখন প্রথম প্রশ্ন বাচ্চাদের। রেডি সবাই? ভালো করে শুনবে। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। কত সুন্দর করে মাহফিলকে সাজায়, কত সুন্দর করে মাহফিলকে সাজায়, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। প্রশ্ন করি, বই আমার হাতে, মারুফ মাইকটা ধরবে, যে হাত তুলবে তার কাছে যাবে, ঠিক আছে? শোনো ভালো করে, প্রশ্নটা কি শোনো। সুরে সুরে কিছু জবাব করিব, সুরে সুরে কিছু জবাব করিব, সঠিক জবাব পেলে আবার উপহার দেব, সঠিক জবাব পেলে আবার বুড়ি মা দেব। টেনশন হচ্ছে, চিন্তা হচ্ছে যে কি প্রশ্ন করবে কোন তার ঠিক নেই নাকি? কোচে আমি জিজ্ঞেস করবো না যে বাদাম কাকুর নাম বলো, আমি জিজ্ঞেস করবো না যে রানু মণ্ডল কি গান গেয়েছিল, ওইসব প্রশ্ন আমার কাছে নয়। প্রশ্নটা কি শোনো। বলো তবে দেখি নবীর জন্ম কোথায়, বলো তবে দেখি নবীর জন্ম কোথায়, আরে কত বছর বয়সে ছেড়ে দুনিয়া ছেড়ে যায়, আরে কত বছর বয়সে ছেড়ে দুনিয়া ছেড়ে যায়। পিতা মাতার গো, পিতা মাতার কি বলো আমি শুনতে চাই, পিতা মাতার কি বলো আমি শুনতে চাই। আরে দুধ খাওয়াতে যে মা বলো না কি জানা নাই, আরে দুধ খাওয়াতে যে মা বলো না কি জানা নাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। প্রথম প্রশ্ন, দাঁড়াও, যে চারটেই পারবে সে হাত তুলবে। শুধু প্রশ্নগুলো শোনো। সর্বপ্রথম প্রশ্ন হলো নবী পাকের জন্ম কোথায়। দ্বিতীয় প্রশ্ন, নবী পাক কত বছর বয়সে দুনিয়ার বুক ত্যাগ করেছেন, ইন্তেকাল হয়েছেন। তৃতীয় প্রশ্ন, নবী পাকের আব্বা মায়ের নাম কি। চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি। এইবার হাত তোলো। এই মারুফ তোমার পেছনে, মারুফ তোমার পেছনে ওই মেয়েটাকে দাও, ওই মেয়েটার কাছে দাও। কজি তোমার নাম কি, কোথায় বাড়ি? ইছাপুর থেকে এসেছো, মান সম্মান গেল ধাপধাড়ার, ধাপধাড়ার মান সম্মান গেল। ঠিক আছে, দেখি বলো তো নবী পাকের জন্ম কোথায়। আরব দেশের মক্কা নগরী। মাশাআল্লাহ, একদম সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্ন হলো নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল হয়েছে। 63। বাহ, মুখস্থ মনে হয়, গজল শোনে টুকটাক মনে হয়। তৃতীয় প্রশ্ন হলো নবী পাকের আব্বা মায়ের নাম কি। পিতার নাম আব্দুল্লাহ ও মাতার নাম আমিনা। বাহ, আর নবী পাকের যে মা দুধ খাওয়াতে সে মায়ের নাম হালিমা। এ গজল শুনে শুনে পুরো মুখস্থ করে ফেলেছে। মাশাআল্লাহ, সঠিক উত্তর। সবাই জানতে পারলে, তোমরা সবাই জানতে পারলে। আজকে
যদি এই প্রশ্নগুলো তোমাকে এর পরের বার থেকে কেউ করে তোমরা উত্তর দিতে পারবে ইনশাআল্লাহ। ওই বাচ্চা মেয়েটার জন্য একবার তাকবীর হবে, নারায়ে তাকবীর। আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার এবং আমার ছোট্ট বোনটাকে অবিরাম ভালোবাসা রইল। দোয়া করি আল্লাহ পাক এই গ্রামের প্রত্যেকটা বাচ্চাকে ইসলামের কান্ডারি হিসাবে কবুল করুক এবং প্রত্যেককে হায়াত কিসমতকে আল্লাহ পাক দারাজ করুক, সকলে বলি আমিন। এইবার আমার যে সমস্ত বড় বড় ভাইরা, বাবুরা, চাচারা যারা আছেন, যদি আপনারা উত্তর পারেন একটু হাত তুলবেন ইনশাআল্লাহ। পারলেও হাত তোলেন, যদি একটু একটু বেঁধেও যায় তাও হাত তুলবেন, অসুবিধা নেই, জানা হয়ে যাবে আমাদের। দেখি এবারে বলো দাদা বলো যারা এসেছে, এবারে বলো দাদা বলো যারা এসেছে, আরে কত বছরে নবী নবুয়াত পেয়েছে, আরে কত বছরে নবী নবুয়াত পেয়েছে। কাবা শরীফের ভিতর জজমবালকা, কাবা শরীফের ভিতর জজমবালকা, যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার, যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার। চুমা দিলে গো, চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায়, চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায়। আর বলো দেখে কাবার গেলাম কোন রঙেরই হয়, আর বলো দেখে কাবার গেলাম কোন রঙেরই হয়। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। ভাইরা কেউ আছেন বলে দেবেন সর্বপ্রথম নবী পাক কত বছর বয়সে নবুয়ত পেয়েছে? মারুক চলে যাও, সেই হাত তুলেছে সোজা। এটা তোমাদের প্রশ্ন নয় সোনামণি, এটা ভাইদের প্রশ্ন। যাও দৌড়ে যাও, এ বিয়ে করে যেন শেষ হয়ে গেছে, ওর কি সর্বনাশ বলো তিনি, দৌড়ে দৌড়ে যাবে। মারুফ আমার গালাগালি দেবে কোনি বাড়ি গিয়ে, বুঝলে? যাক আলহামদুলিল্লাহ, যে ভাই হাত তুলেছো ভাই অনেক অনেক ধন্যবাদ। একটু ভাইয়ের নামটা জেনে নেবো। ভাই তুমি কি ভাসু? তো একটু লামাও, এটা নাক থেকে লামাও, কি সর্বনাশ বলো তুমি, একটু নামাও। হ্যাঁ, আমার ভাইয়ের নাম কি? এই মাইকের সাউন্ডটা দাও না, নাম বলো। শাহিনুর আলম। মাশাআল্লাহ, এখানে বাড়ি? এই কচি তোরা বসেই বস বস বস। কোথায় বাড়ি ভাই? দক্ষিণ সুবর্ণপুর। এই সুবর্ণপুর থেকে এসো? হ্যাঁ, তাহলে গন্ডগোল আছে। আমি তো কিছুদিন আগে, এই 4-5 দিন আগে সুবর্ণপুর থেকে প্রোগ্রাম করে ওখানেও ছিল মনে হয়। আচ্ছা, তারপরে হাত যখন তোলেনি, ভাই তুলেছে, দেখি। আচ্ছা, ও ছাড়া কি আর কেউ আছেন? উত্তর, তোমার বাড়ি কোথায়? এখানে? ও ভাই, তোমাকে আমি দেবো না, তুমি সুবর্ণপুরের লোক, তোমাকে দেবো না, তুমি জানো সবকিছু তোমার জন্য। আচ্ছা ঠিক আছে, তোমার জন্য অন্য প্রশ্ন থাকবে, ঠিক আছে? এই একে দাও, তোমার নাম বলো। ফজর আলী, খুব ভালো নাম, মাশাআল্লাহ। তোমার বাড়ি? ধাপধাড়ায়। আচ্ছা বলো তো, নবী পাক কত বছর বয়সে নবুয়ত পেয়েছেন? হ্যাঁ, একটু ভালো করে ভেবে বলো তো। আসলে এই মাইক জিনিসটা এমন না, আপনারা বিশ্বাস করবেন না, যে সে ধরতে পারে না। এই মাইক ধরলেই যত বড় এমএলএ হোক, মন্ত্রী হোক, আর যেই হোক না কেন, যদি প্রথমবার মাইক ধরে তাহলে সেই আমি গর্বিত জায়গায় গর্ভবতী হয়ে যাবে। আপনারা আপনারা আমাকে জিতিয়েছেন, এই জন্য আমি গর্বিত নয়, এই জন্য আমি গর্ভবতী। এই মাইক জিনিসটাই এরকম, বুঝলেন? যাক ভাই সঠিক উত্তর দিয়েছে, 40 বছর বয়স। দ্বিতীয় প্রশ্ন হলো, কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায়? হাজারে আসওয়াদ। কাবা শরীফের যে গ্লাপ, এই গ্লাপের রং কি? মাশাআল্লাহ, এ গজল শুনেছে খুব ভালো, এর থেকে ওরে তো ভাই ভালো ছিল, এ ভালো গজল শুনেছে। তুমি আমার গজল শোনো তো ভাই, মাশাআল্লাহ। ওই জন্য আমার তরফ থেকে ভাইটাকে ছোট্ট একটা উপহার এবং ভালোবাসা। আর সুবর্ণপুরের ভাই, তুমি চিন্তা করো না, তোমার জন্য প্রশ্ন আমি করছি, দাঁড়াও। এ মারুক দিয়ে এসো, চলে এসো। সুবর্ণপুরের ভাই দেখি দিতে পারি কি? ওই ওই যে মাফলার দিয়েছে, ওই মাদরটাকে আমি চিনি, হ্যাঁ মনে হচ্ছে। দাঁড়াও, তোমার ব্যবস্থা আমি করছি। শেষ প্রশ্ন, আমার মা আর বোনেদের জন্য, আমার মা আর বোনেরা যারা এসেছেন, আমার রায়ান ভাই আমাকে বলেছে, ইমরান ভাই
গত বছরের তুলনায় এবছর আমাদের এখানকার মেয়েরা খুব ভালো চাঁদা দিয়েছে, খুব ভালো। বলে কারু বাড়ি আর টিভি নেই, সব টিভি ভেঙে দিয়েছে, সব টিভি ভেঙে দিয়েছে। আমি তারপরে বলে আমার এখানকার মায়েরা এখন নামাজ কালাম পড়ে আর কোরআন শরীফে বসলে খতম না করে ওঠে না, খুব ভালো হয়ে গেছে মায়েরা। তোমার মায়েরা দেখি তারা কতটা ইসলামী শিক্ষা অর্জন করেছে, দেখি মায়েদের প্রশ্ন। মা বোনেরা দেখে ভালো কে জানে ইসলাম, মা বোনেরা দেখে ভালো কে জানে ইসলাম, সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান, সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান, আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছেন সালাম, আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছেন সালাম, কোন নারীকে বলো দেখে ছিল কি তার নাম, কোন নারীকে বলো দেখে ছিল কি তার নাম, মা বাপের সেবা গো, মা বাপের সেবা সন্তানদের করে ইবাদত, মা বাপের সেবা সন্তানদের করে ইবাদত, আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত, আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। মায়েদের কাছে আমার প্রশ্ন, সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? তৃতীয় প্রশ্ন হলো মা বোনেদের জান্নাত দুনিয়ার বুকে কোথায়? কেউ আছেন? কই তুমি বাদ দাও, একজন মা হাত তুলেছে। মারুফ কই? মারুফ যাও। শাহিন তুমি একটু এদিকে এসো, আমার সঙ্গে দেখা করে যাও, এদিকে এসো, চলে যাও একটু। আমার যে মা হাত তুলেছে সেই মার কাছে মাশাআল্লাহ। আমি বলি যে না রায়ন ভাই সত্যি আমার কথা ঠিক হয়েছে ভাই, এখানের মায়েরা খুব ভালো মাশাআল্লাহ। আর যদি আরো খুশি হতাম, যদি চাঁদাপত্র 50 টাকা যাবে, যদি 500 টাকা করে দিতেন এই মাহফিলের জন্য, আরো খুশি হতাম আমি। মাইকে সাউন্ডটা দাও খুশি, মাইকে সাউন্ড দাও। হ্যাঁ দেওয়া আছে, দেওয়া আছে। যে মা হাত তুলেছেন সেই মায়ের কাছে আমার প্রশ্ন, সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? মাশাআল্লাহ, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যারা জানেন না শুনে নেবেন, জেনে নেবেন, এই প্রশ্নগুলো জানা দরকার। আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? হ্যাঁ, এটাও আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যখন আম্মাজান খাদিজাকে আল্লাহ পাক বলেছিল, আল্লাহ রাসূলকে বলেছিল যে পশ্চিম দিকে ঘোরানোর দরকার নেই, সামনাসামনি করে রাখো, যেহেতু আমি আল্লাহ খাদিজাকে খুব ভালোবাসি, এই সেই খাদিজা যাকে আল্লাহ পাক সালাম পাঠিয়েছিল। শেষ প্রশ্ন হলো মা বোনেদের জান্নাত দুনিয়ার বুকে কোথায়? মারুফ তোমার কপাল খুলে গেছে ভাই। ভাবি কোনোদিন মাইকটা নিয়ে নাও, মাইকটা নিয়ে নাও। ভাবি কোনোদিন বলেছে এই দেখো তোমার পাঁচতলায় আমার জান্নাত? এই কোনোদিন বলেছে? সত্যি কথা বলো। আচ্ছা এই প্রশ্নটা কি সঠিক উত্তর না ভুল? আমার মা বললো স্বামীর পায়ের তলায় নাকি তাদের জান্নাত। এটা কি উত্তরটা কি সঠিক ধরবো না ভুল ধরবো? সঠিক, সঠিক নাকি? মাশাআল্লাহ। তবে ধাপধানার মায়েদের জান্নাত তাদের স্বামীর পায়ের তলায়। আমাদের ওই দিকের ওলাউটোগুলোর পায়ের তলায় জান্নাত ফান্নাত কিছু নেই, বুঝলেন? আমাদের ওইদিকে কারোর পায়ের তলায় জান্নাত নেই, সব জাহান্নাম। কেন জাহান্নাম? এই কারণে আমার মায়েরা সকালবেলা, দুপুরবেলা, বিকেলবেলা, সন্ধ্যাবেলা এদিক চলে এসো, মাইকেলে চলে এসো, সন্ধ্যাবেলা, রাত্রের বেলা একবার করে মাথা চিবিয়ে তারপর ঘুমোয়। সেই সমস্ত মানুষের পায়ের তলায় মানে জান্নাত নেই, শুধু ধাপধারার ভাইদের পায়ের তলায় মায়েদের জান্নাত। যাক, আল্লাহ রাসূল বলছে ফাতেমা আমি তোমার আব্বা বলি, আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার হুকুম দিতাম, আমি প্রত্যেক নারীকে বলতাম হে নারী তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করো, স্বামীর পায়ে লুটিয়ে পড়ো, খবরদার যেন স্বামীকে ব্যথা দিও না, তাহলে এহকাল পরকাল দুই কাল তোমার ধ্বংস হয়ে যাবে। যে মা উত্তর দিয়েছেন একদম সঠিক উত্তর হয়েছে। অনেক অনেক দোয়া এবং আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার। একবার তাকবীর হবে, নারে তাকবীর, আর জোরে হবে নারে তাকবীর।